বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলে কানের লতি পর্যন্ত দুহাত উঠাতে হয় কেন? মহান আল্লাহ তাআলা মানুষের দেহকে 7টি জিনিস দিয়ে সৃষ্টি করেছেন: গোশত, হাড়, রক্ত, মগজ, শিরা, চর্বি এবং চামড়া। এই 7টি জিনিসের শুকরিয়া আদায়ের জন্য মহান আল্লাহ তাআলা প্রতি রাকাতে 7টি ফরজ দান করেছেন। এতে সমস্ত দেহেরই শুকরিয়া আদায় হয়। মানব দেহের ওই সকল জিনিসের পারস্পরিক সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ যে যদি এর একটিও না থাকে তবে দেহ মন বিকল হয়ে যায় বা অসুস্থ হয়ে পড়ে এবং তাতে গোটা দেহই অসুস্থ হয়ে পড়ে। এরূপে নামাজের 7টি ফরজের মধ্যে একটি মাত্র ফরজ যদি ভুলক্রমে ছুটে যায় তাহলে নামাজ কখনোই হবে না। মানুষ যখন কোনো নদী বা পুকুরের পানিতে ডুবে যেতে থাকে তখন প্রাণ বাঁচানোর জন্য উপরের দিকে হাত তুলে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে এবং চেষ্টা করে কোনো কিছু ধরে উপরে ওঠার জন্য। আর বান্দা যখন নিজের গুনাহের দরিয়ায় ডুবতে থাকে তখন সে আল্লাহু আকবার বলে দু কানের লতি পর্যন্ত দুহাত তুলে এ কথাই বলতে চায়: হে আমার প্রতিপালক, আমি পাপের সাগরে ডুবে আছি, আমাকে মেহেরবানি করে ক্ষমা করে দিন। আপনি ছাড়া এই বিশাল গুনাহ সাগর থেকে আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। কাজেই বান্দা যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান, তখন মহান আল্লাহ তাআলা সে বান্দার প্রতি খুবই সন্তুষ্ট থাকেন। আর যখন বান্দা হাত বাঁধার পর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন মহান আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, মহান আল্লাহ পাক তখন বলেন বান্দা আমার গুণগান বর্ণনা করেছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, মহান আল্লাহ তাআলা তখন বলেন বান্দা আমাকে শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেছে, এতটুকুই হলো আমার। আর বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন মহান আল্লাহ তাআলা বলেন এটাই আমার ও আমার বান্দার মাঝে সম্পর্ক। সুবহানাল্লাহ। সূরার শেষ অংশ আমার বান্দার জন্য। আমার বান্দা আমার কাছে যা চাইবে তাই পাবে। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন মহান আল্লাহ তাআলা বলেন এগুলো সবই আমার বান্দার জন্য মঞ্জুর করা হলো, সে যা চাইবে তাই পাবে। মূলত আল্লাহু আকবার বলে দুই কানের লতি পর্যন্ত হাত উঠানোর সাথে সাথে মহান আল্লাহ তাআলা বান্দার গুনাহসমূহ ক্ষমা করে দেন। আর বান্দা নামাজ শেষে যে দোয়াই করে তা কবুল হয়ে যায়। তবে সেজন্য নামাজ পড়তে হবে ধীরে সুস্থে, অর্থ বুঝে, তাড়াহুড়ো না করে। আমিন।